মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। মা এখন রুটি করে। মা বলে কি দেখাস না, দেখাবো না। এই যে রুটি করছে। ভাই খেয়ে দিয়ে চলে গেল, ভাত করে দিল আর কি। না না, ভাত আর কি, ট্যাংরা মাছ, সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ করেছে। পেঁয়াজ কলি, ফুলকপি এগুলো আমি দেখেছি, ভাজা করেছে। আর মাছের ঝোল দিয়ে নিয়ে গেল। এখন রুটি করছে, মা আর আমি খাবো। আমি বললাম যে করি দি, বল কি না তুই তো বাড়িতে করিস, আমি করি পুরা পরে। এই যে ইন্ডাকশনে রুটি হচ্ছে। আমি চা করে খেলাম, আমি তো নিচে বসে পারি না, মা আবার সব নিচে করে। আয় মা, তোমাদের সব পোষ্য চলে আসছে। মা, তোমার সব পোষ্য। আমি ঘুম থেকে উঠেছি হলো 9:30টার সময়। ঘুম থেকে উঠে চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে ভিডিওটা এডিট করছিলাম। কালকের ভিডিওটা এডিট করছিলাম, করা হয়নি। থাম্বনেল বানালাম, এগুলো করছিলাম আর কি। তারপরে মাকে আমি বললাম যে রুটিটা আমি করে দিই, 4টা রুটি। বল কি না তোর করতে হবে না বাড়িতে। আমি ভিডিওটা এডিট করছিলাম, মা চিৎকার করছে ওই বারান্দায় বসে, খেতে আয় খেতে আয় চিৎকার করছে। খেয়ে নিই, এখন 11:15 বাজে। পরোটা ভাজা আর ইসে না চা হয় না। তুষার আমার বউ ডাকছে এদিকে আয়, এখন যেতে বলছে হতে পারি কেমন। হ্যাপি বার্থডে খাওয়া, হ্যাপি বার্থডে কালকে কেক টেক খাইতে আসবে। কালকে মামার হ্যাপি বার্থডে গেছে, আজকে খেতে বলছে ওখানে। যাবো না আমি। আর তো রান্না বান্না সব হয়ে গেছে, পরে এসে আবার কি করবে। এই যে এখানে মাছ করেছে, আরেকটা কিছু করবে, কারণ সকালের ভাজাটা শেষ হয়ে গেছে। আর এই গামলার মধ্যে বাসন মেজে রেখেছে সব। এখানে দুটো আমরা গাছগুলো না বড় হয় না, এই সাইজই থাকে মনে হয়। আর এখানে কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। আর এখানে দেখো না কত অ্যালোভেরার বেবি। এই গাছটা কিরকম হয়ে গেছে, এত রোদ পায় এই জায়গাটা সকালবেলা না। গরমকালে বেশি গাছগুলো নষ্ট হয়ে যায়। দেখো লোকজন নেই, খুব কম। স্কুলটা খোলা থাকলে তাও বাচ্চা কাচ্চার আওয়াজ পাওয়া যায়। ঘর দুয়ার দেখো কি টিপটপ। আর আমার ছেলেরা থাকলে ঘরের অবস্থা কি হতো। এখন ঘর মানে একদম টিপটপ হয়ে গেছে। সব ঘর বাড়ির চঞ্চনা। আর আমাদের বাড়ির অবস্থা কি থাকে, এখানে কে করবে। এখানে যখন আমার ভাই বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, তখন আর ঘর এরকম থাকবে না। এই যে এখানে পুজো দেওয়া হচ্ছে, মা স্নান হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। গরম জলটা বসাই না, গরম জল করতে হবে। এখানে আমি গরম জল বসিয়ে দিলাম। এটা কেরম করে দেয় বা। কারেন্ট নেই নাকি গো মা? কারেন্ট চলে গেছে নাকি? অন অফ হচ্ছে না যে। ও হয়েছে এখন। হ্যাঁ কমায় যেন কোনটা দিয়ে, এটা। এই যে আমার ছেলে ভেঙে দিয়ে গেছিলো, কি অবস্থা দেখো, নতুন অবস্থাতেই ভেঙে দিয়ে গেছিলো। এটা হতে থাক, স্নান করে নেব। ও হ্যাঁ মুছে দিয়েছি। স্নান করে একটু রোদে বসে থাকবো। স্নান করে আসলাম, আর মা গেছে হলো তুষার মামাদের বাড়িতে। মামি ডাকলো, আমি স্নানে ছিলাম তখন। মা বলে কি ডাকছে যাই, তো মা ওখানেই গেছে। মা তো রান্নাবান্না হয়ে গেছে। রোদ আছে কোথায়, নিচে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম। নিচে রোদে গিয়ে বসবো একটু। ওই যে পিছনের বাড়িটা দেখা যাচ্ছে, বিল্ডিং, ওই বাড়িটাই গেছে। ওটাই হলো তুষার মামাদের বাড়ি। এখানে রোদ আছে ভালো, একটু দাঁড়ালেই চুলগুলো শুকিয়ে যাবে। আমাদের বাড়িতে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াই আমরা। কত বড় শিউলি ফুলের গাছ, এখানে একটা, ওই পাশে একটা।
কত বড় গাছ। আর ওই সোজা রাস্তায় নদী। এর আগের বার এসে নদী পর্যন্ত যাইনি, ছেলেদের 2 ছেলেকে নিয়ে আসছিলাম। ছেলেদের না নিয়ে আসলে না ভালো লাগে না মনটা। আমি দেখলাম যে একা একা এসছি, ছেলেরা গেছে, কিন্তু মনটা ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগে। মানে শান্তি পাই না মনে হয়, এরকম লাগে। মানে বুকের ভিতরটা কীরকম চাপা, কীরকম যেন লাগতে থাকে, ভালো লাগে না। উকিলের বাড়ি না, ওটা হলো উকিলের বাড়ি। মারা 4-5 জন আছে এখানে। এটা তো মানে আমার মামার বাড়িরই জায়গা। তো এইখানের এই সম্পূর্ণ এই দিক দিয়ে ওইখানে মিল আছে আমার মামার। ছোট ছেলেকে রেখে তো কোনো দিন আসিনি, কিন্তু মনটা ভালো লাগে। ঘরেই থাকি, মা আসেনি এখনো। ঘরে গিয়ে একটু মোবাইল দেখি। একা একাই না ভালো লাগে না, মানে তাও মানে ছেলেরা থাকলে একটু তাও ঘরটা ভরে থাকে আর কি। আর ছেলেরা নেই, ভালো লাগছে না আমার কেন যেন। আমার হলো শ্বশুরবাড়িতে গিয়েও ভালো লাগবে না, ছেলেরা নেই, ওখানে গিয়েও আমার ভালো লাগবে না। পেছনে ক্যালেন্ডারটা দেখো কি দারুণ, শিব পার্বতী কার্তিক গণেশ, দারুণ। তো ওরা তো মানে ওখানে এনজয় করছে খুব। এখানে মার কাছে এসছি, ভালো লাগছে, কিন্তু ভাইও থাকে না সারাদিন, মা আর আমি। মা আর এদেরকে নিয়েই চলে যায়। 3-4 জন আছে, পাশের কোয়ার্টারে আছে, ওই বাড়ি আছে। তার মামা বাড়ি থেকে সবসময় লোক আসেই সন্ধ্যাবেলায়। তো এখানে ছোটদা আছে আমার মার কাকা। তো ভাবছি আজকে একটু দেখতে যাব। ওই যে আমি সেই না হাসপাতালে গেছিলাম দেখতে, স্ট্রোক হয়েছিল, তারপরে আমার আর যাওয়া হয়নি। এসে থাকিই না, যাব কি? যদি এসে 3-4 দিন করে থাকি তাহলে হয়। তো এতটুকু জায়গার মধ্যে সবার বাড়ি যেতে হয়, তাও তো এখন মামার বাড়ি যাওয়াই হয় না। মা আবার কাপড়গুলো নিয়ে ওখানে রোদে মেলছে। আমি ওখানে মেলে দিয়েছিলাম, বলে কি ছায়ের মধ্যে মেলেছিলি কেন? তখন কিন্তু রোদ ছিল ওখানে। আমার অবস্থা, আমি যেরকম বাড়িতে রোদ খুঁজি খালি ছেলেদের জামা কাপড় নিয়ে, এখানে একবার ওখানে একবার। মাও দেখুন আমার জামা কাপড় নাইটি ওগুলো নিয়ে মেরে দিচ্ছে ওখানে। তাই বলি না, মা মাই হয়। আমিও মা হয়েছি, ছেলেদের জামা কাপড় করি। আমরা এত বড় হয়ে গেছি, মা এখনও দেখো, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন না। মানে যতই যে ভালোবাসুক, কিন্তু মার মতো কেউ হয় না গো। মা মাই হয়, সত্যি তাই। এ দেখো আমার বাবা নেই, তা যত মানে যত আমার অসুবিধা হয়েছে, কত তো অসুস্থ হয়েছি, এই মার ভাই দৌড় মেরে মেরে সবার প্রথমে গেছে। এখনও স্নানের পরে অনেকক্ষণ শুয়ে বসে ঘুরে গল্প করে কাটালাম। এখন হলো গরম করা হচ্ছে, এই যে গ্যাসে গরম করছে সব। তো মা বেগুন ভাজা করবে বলছিল, আমি না করতে বললাম। আমি বলছি ওই মাছের ঝোল, কি মাছের ঝোল আছে আর কি বললাম, হ্যাঁ ওগুলো আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে, 2 জন খাবো। তো খাওয়া দাওয়াটা শেষ করিনি, মোবাইলটা চার্জে দিতে হবে, চার্জ নেই। খেতে বসে মোবাইলটা চার্জে দেবো। মা ভাত বাড়ুক, আমি মোবাইলটা চার্জে দিই। আমরা এখন একটু বেড়াতে যাচ্ছি, মা আর আমি বেড়াতে যাচ্ছি। বলে মার কাকার বাড়িতে। মার যে ছোট কাকা একজনই আছে এখন পর্যন্ত। তো ছোটোবেলার থেকে ওই দাদুর সাথেই আমরা সবসময় একসাথে আর কি। তো স্ট্রোক করেছিল, পরে না আমি গিয়েছিলাম হাসপাতালে, পরে আর আমার যাওয়া হয়নি আর কি বাড়িতে। তো মা আর আমি এখন যাচ্ছি 2 জন মিলে, এই যে 1 বছর পরে যাচ্ছি, বছরখানিক পরে যাচ্ছি। তো এদিক দিয়েও যাওয়া যায় সোজা, এদিক দিয়েই তো না মা? না না, একটু রাস্তাটা এদিকে হেঁটে রেল লাইন পার হয়ে, কিন্তু অনেকদিন পরে যাচ্ছি। একটু মিষ্টি নিয়ে যাব আর কি। তো সামনে টোটো নিয়ে সামনে যাব, ওখান থেকে মিষ্টি নিয়ে টোটো নিয়ে পরে চলে যাব, নাহলে হেঁটেই যাওয়া যায়। নর্থ পয়েন্ট যাব। ঘুরে ঘুরে রসগোল্লা আছে, দাও তো। কয়টা মা? এই দোকানে মিষ্টিটা ভালো না? হ্যাঁ, কোনটা নিবা নিয়ে নাও। এখান থেকে মিষ্টি নিয়ে নিই,
মিষ্টি আর নিমকি নিচ্ছি। চলে আসছি। অন্ধকার, এখানে সব বাগান করে। এখন অসুস্থ দাদু, অসুস্থ, দেখো কি অবস্থা, তাও করেছে। দিনের বেলা আসলে দেখানো যেত না, যে মূলা গাছ। এখানে সব ভাড়া থাকে না এখানে। কই সবাই? ঘুমাচ্ছ? এই আমার দাদু, একজনকে দেখাচ্ছি। ছদ্দি কই গেল? ছদ্দি, ও ঠাকুরের নাম নিচ্ছে। দুবন, এ দেখো আমার বোন, এটা আমার মামার মেয়ে। ছদ্দি হলো কফি বানাচ্ছে। চলো চলো। কি চা না কফি? কফি। দুবন বস। তুমি লজেন্স খাও? কি লজেন্স খাও? না না তুলি না। আচ্ছা কে লজেন্স এনে দেয়? কে লজেন্স? হ্যাঁ হ্যাঁ। অন্ধকার হয়ে গেছে দেখো চারিদিকটা। এখন মানে শীতকাল না, 8টা মানেই মনে হয় কি রাত 11টা। চলছে এখন। ছদ্দি একটু আগিয়ে দিচ্ছে আমাদের। আমরা হেঁটে হেঁটে প্রায় চলে আসলাম বাড়ির দিকে। এই দেখো মামার লজ রেস্টুরেন্ট, এটা যাওয়ার সময় তো টোটো করে গেছি, আর এখন এই দেখো মেজো মামা কি করো? হ্যাঁ ছোদ্দার ওখানে গেছিলাম। হ্যাঁ এই তো 5টার দিকে। দুই ছেলে শিলিগুড়ি গিয়ে বসে আছে। বাড়ি চলে আসলাম। কটা বাজে? 8টা 20 বাজে। 4:30 দিকে। 8:10-20 হয়েছে তো। 10 মিনিট ফাস্ট। ওখান থেকে আমরা কটার সময় রওনা দিলাম তো? 7:45 না? 7:45 না, একটু পরে। একটু পরে 4 ঘন্টা বাইরে কাটিয়ে আসলাম। ভালোই লাগলো, অনেকদিন পর দেখা হলো না। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। দেখো এখানে মাছের ঝোল, ডিম। আমি ডিম খাবো না। কিসের ডিম এটা? ও না, ডিম খাবো না। মাছ ডিম দুটো খাবো না, একটা দিয়েই হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন ক্রিম লাগালাম মুখে। যা ঠান্ডা না এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর আমি যে ছোদ্দার বাড়িতে গিয়েছিলাম, ছোদ্দার 1 বছর আগে স্ট্রোক হয়েছিল। তো আমি যে দেখতে গিয়েছিলাম, আর এখানে এসে যাবো কি, এখানে এসে থাকিই না। অনেক বছর পর গেলাম। আর এই ছোদ্দাই হলো মানে দাদু হিসাবে, মা নিজের আপন কাকু আর কি, ছোট কাকু। তো উনিই বেঁচে আছে আর কি, দাদুদের মধ্যে সবাই মারা গেছে। তো উনার সাথেই আমরা ছোটোবেলার থেকে আর কি সব কিছু, আবদার আনন্দ সব কিছু উনার সাথেই আর কি। এই দেখো মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। মা, এই যে মা ঠান্ডায় জড়সড় হয়ে গেছে সব ঠান্ডায়। আর আমার ভাই বিছানায় উঠে পড়েছে, মোবাইল দেখছে শুয়ে শুয়ে। লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, বলে কি দেখাবি না আমাকে, তাই বলে। ছেলেরা কালকে ফোন করেছিল, ছোটো ছেলের সাথে কথা বললাম। বললো যে হ্যাঁ, ওর বাবা বললো যে কালকে আসবো। বললো কালকে আসবো, দেখো এখন আসে কি না। ননদ আটকাতেও পারে আর কি। তাই আমি বললাম চলে আসতে, কেননা বড় ছেলে ওখানে তো আমি তো একটুকু পড়ে না, এখানে থাকলে তো তাও পড়াশোনাটা হয়।
তো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, অনেক রাত মানে কি 11টা বেজে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। গুড নাইট, বাই।